মাঠে খেলতে আসছে, হাত জিত থাকবে। হ্যাঁ সঠিক সঠিক না ঠিক না তো দুইজন তো ওরা অন্তত 10-15টা পয়েন্ট। হ্যাঁ, ও আপনি ওয়াজ মাহফিলি গেলেন, ও তার আগে আমি খাইয়ে তবে ওয়াজ মাহফিল বক্তৃতা দিয়েছেন, আপনি তো পরে গেলেন। বড় কি দাদার লোক বড় কি দাদা কি আপনার লোকজন আছে কোথায় কোন সময় কি করছে কোন সময় ওয়াজ যাচ্ছে টাইম টু টাইম খবর রাখতেছে বিষয়টা কি তো আমরা কি লোক আমার হাতে থাকে না, কি করো সব কি মনে করেন যে আপনার কি বন্ধু? আমি তো সেটাই আইডিয়া সব কি দাদার লোক নেই, হ্যাঁ, বললো সব আমার লোক না, কিন্তু আমার এদের লোক রয়েছে না যারা দাঁড়িয়েছে পক্ষে। তোমার লোক তার সাথে আছে হ্যাঁ, যাক এই জন্য তোমাদের ভিতরে আমি খবর পাই কি দাদা কোয়ানে কি করছে সেটা খবর পাই। দাদা কোয়ানে কি করছে সব খবর পাই, দাদা তো একটা ফটক ছেড়ে দিচ্ছে তারপরে দাদা কি যাচ্ছে না যাচ্ছে সব খবর পাই। ওরে এই তো এই 12 তারিখ চলে গেলি নির্বাচনটা আনন্দ উৎসব। দাদা তো কোনো ইয়ে করছে না, আমরা তো দাদারে পেয়ে আনন্দ। দাদা ওনার ওই বক্তব্যটা ভালো লাগছে, সত্যি কথা আপনি যেটা বলেছেন, আপনার কারণে বিশ্বের কাছে কিন্তু তাকব্বরের কাটা সীমিত, এই কথা আপনি বলছেন। কালকে আবার ট্রেনে আসবেন, ও টেনশন কি করে টাকা তো ওই দিনই বা 8 দিনে স্কুটি কিনবে, আপনি তোমার কথা বলেন না। তা আমি কথা বলছি, আমি কইলাম, আমি কথা বলছি আমি কইলাম না, কই বাল কইলেন আপনি? আমি চুপচাপ চলে ছিলেন, আপনি ফাঁকা কথা করতে টাকা না হ্যাঁ, আপনি কিছু কোনো কথা বলেন, আমি চুপচাপ ছিলেন, টাকা না, আমি খালি ইডার দিতে না না, আমি আমার দিক কইলেন বলি, আমি কলাম কি চলবে না, আমি ডাইরেক্ট আসুন। হ্যাঁ, আপনি ইউসুফ ভাইতে তাকাচ্ছেন না না, ইউটিউবে কইলাম, আমি ইশারা দিলাম না, আমার ইশারা দিলে আমি কইলাম তো। হ্যাঁ, কুচ্ছু করেন আরে আমি কইছি যে চলবে না, আপনি বলেন কি আর আর কিচ্ছু করেন হয় নাকি? আপনি আর আমি দুই জায়গায় চলতে কথা আমি বলি না। ওই জায়গা যদি ওই আমি জমা দিতাম বা আপনি জমা দিতাম মানতো তাহলে হ্যাঁ, রিটার্ন কি তাও জানে না, ও কি করছিল কি করছিল কি না, ও হাত পাকা নিয়ে যদি চলিয়ে যায় তো ও ভুল করো, চরম ভুল করো। আপনি আমার হিসেবে আমি তো একবার বললাম যে না, আমি তো হবো ইনশাল্লাহ, আমি হবো না, আমি 40 বছর রাজনীতি করে 30 বছর আমি হবো না, তো আপনি হবেন না। আমি কি ট্রাই করি, আমি কি ট্রাই করছি, একটু সমস্যা হয়েছে পাগল সমস্যা হয়েছে রাগ করে একদম রাগ করেছে। আপনি এটা লাগালেন, আপনারটা আপনি লাগালেন, আপনি বলেন বান ডান করে বান খাটে দাদার সবার সাথে না এই নির্বাচনে ভাই সত্যি কষ্ট কষ্ট লাগে, হ্যাঁ বেরিয়ে আসতেছি, ব্যাটারি লাগাচ্ছে, ব্যাটারি লাগাই চলে আসছে। ফেরিয়ে লাগে, ধন্যবাদ দেন ফেরিয়ে দেরিয়ে করার কারণে এই মিলন এটা আল্লাহর শুকরিয়া। বিভিন্ন জায়গায় ধানের শীষের কথা সাথে কথা বলি, ওরা পাঠাতে বলে দিল যে পান শুকনা কর তুমি তোমার শুকনগর বন্ধ করেছে 18 মাইল কিন্তু কই বুঝলি দেখো আসলে দাদা বাবুকে নিয়ে আমরা যে মানে ভালোবাসা শ্রদ্ধা জানাই, তার প্রতিফলন কিন্তু একটু আগে আমরা পাইছি এখানে, যে দাদা বাবু যে আশীর্বাদ করেছে তাতে করে কিন্তু আমাদের যে বিজয় অনেক ভোটের ব্যবধানে হবে, এটা কিন্তু সুনিশ্চিত। আমরা হেরে কি কথা কম হেরে কি কথা কম না, ইনশাল্লাহ কম হেরে কি কথা কম। আল্লাহ রহমত বলিছে, এখন কথা হলো কি, তুমি 1 লাখ ভোটে বাস করো আর আমি 5,000 ভোটে বাস করি, ওটা বিষয় না, যে বাস করবে তারা ফুলির মালা দিয়ে গরম করি। সঠিক। আর আপনার এইসব কথার কারণেই তো আপনার প্রতি আমাদের এই ভক্তি শ্রদ্ধা। সারা বাংলাদেশের ভিতরে 300 ভিতরে একটা আলোচিত আসন, আমরা সেখানে নির্বাচন করতেছি, এটাই তো আমাদের গর্বের বিষয়।
যে আমরা সারা বাংলাদেশের 300 আসনের থেকে আমাদের এই আসনে জনি কই সবাই টাকা দিই। ভোটে কাটার প্রোগ্রাম না তো ডাকুমেন্ট জনের জন্য থাকবে নাম তো জনি হইলো না। পাকা মার্কারা কে হবে একদম ছুটে করে বাদ গভর্নমেন্ট টেনশন করতে পাকামাটা হলে এটা আপনার ভোট কাটবেন আমার না। আমার ভোট কাটতে পারে কে হবে? কে আমার ভোট কাটবে? ইরা বিলিয়ন নেবেন ওরা কঠোরপন্থী মুসলমান তাই আপনার ভোট কাটবে। হ্যাঁ বাবা এসব পিতা বন্ধুরা পাকা মার্কারা কেউ আমার ভোট কাটবে না ইনশাল্লাহ। পাকামাটা থাকবেন না ভোট কাটাকাটি তো দূরই থাক। সেটাই গতি পায় পাকা মারা থাকবে না, একাত্তর হবে তো সেটাই আপনি গতি পায় পাকা মারা থাকবে না, কিন্তু পাকা মার্কা আর ইয়ে ছিল জোট কি আছে 11 জন তো এই কি দেই যে ওরা করছে আমরা নেই দুই রকমের একজন পাগল হয় না সে পাগলের মধ্যে পড়িস। সরবরা সবাই পানি গরম দিছো চা দিছো সবাই পায় এই বিস্কুট খাবে কেন? যদি কেউ কিছু খেতে যাও না মধু টধু খাও তোমরা মধু টধু খাও মধু খাও না মুখ মিষ্টি হবে কি মধু কই? না খালি মধু কই? আপনাদের ভালোবাসার দেহে দুই ভাই আমাকে মনে করেন না আর খাওয়া লাগতেছে না। মধু পাইয়ে গেছে। দুইবার মিল দেয় আমাকে যাতে বাড়ি যেতে তা আপনি বলেন এই সারা বাংলাদেশে যে 300 আসনের ভিতরে এই দুই ভাই যে এরকম কারো দেখা বলেন বাংলাদেশের ভিতরে এই ছবি পোস্ট করেছেন নাকি? হ্যাঁ এই ছবি পোস্ট করেছেন? সাপোর্ট করেনি আকর্ষণ ভাই ঝামেলা আছে। সবাই এদিক টাকা রয়েছে 300 জনের তো এদিক টাকা রয়েছে যে ও লোকজন করে আমি ফেসবুকে রিজাজ খান, আমি এই অঞ্চলের দুজন এমপির নাম সম্মান দিয়ে কথা বলি। 100 বার হ্যাঁ দাদারে কেন সম্মান দেবো? আপনি অসম্মান তো আমাকে ছোট ভাইয়ের তো আপনি অসম্মান করেন আর ওনারা তো সিনিয়র। আমি তোমাকে সম্মান দেবো, সম্মানীয় ব্যক্তি, ওনার কেন সম্মান দেবেন? আমাকে মেহমান আমার ডাকো পড়ে গেল মেহমান অবশ্যই মেহমান বদনাম করে সূচনা করেছে বডিগার্ডে ডাকো ইলেকশন করতে গেলাম ওরা আমার জন্য সম্মান দেয়। না, এই দিদিরা কার হবে? তা আমরা শুনবো না। ডাকো বডিগার্ডের হবে, আর ডাকো বডিতে এমপি ইলেকশন করছে কিনা বিএনপি। আমি রিয়াজ খান, বদনামটা আমার হবে, আমি কেনই বদনাম দেবো? সবাই দাদারে সবাই এরপরে তোমার পাশে তারা বলতে হবে যে শুক্রবার তাই কাছে না না ও আমি মায়ের চলে ওগুলো বলতে সুযোগ দিবে না। এটা ঠিক আমি চুপ না করে বলবো না জীবনে। তোর বলো বলো হাঁটো দাদা আমার দাদা দুটা কোনো বিষয় না। বাংলাদেশের মানুষ না আমরা আর এরকম এই নির্বাচনে তো এরকম কোনো নীতিমালায় নাই যে সেই লেখার সারা বাংলাদেশের যে কোনো অঞ্চল বড় হবে। এখন মোবাইল করছিস কি ভাবি না অবশ্যই হ্যালো আসলাম পরে কথা বলি হ্যাঁ আমরা বিরাত্রি রয়েছি টেলিফোনে কথা পাই তা কথা কয় না খোঁজ নি তো কেটে দিলাম তাহলে কেটে দিলাম দাম থাকবে একটা সার করে গোল পাচ্ছে না সার কি করতে হবে সার কি করতে হবে এটাও লাভ দিয়ে ঠেলি হচ্ছে টেলিফোনে আমিও কি সার কমে নাই ভাবি না তো অসুবিধা নাই ঋণ করে পরে কথা কয় আসলে উনি মজার লোক উনি আসলে রসিক লোক আছে উনি আসলে দম বেরিয়ে গেছে। আমাকে দুর্ভাগ্য যে আমরা দাদার সাথে থাকি বলে বাবা আমার থাকতে পারবা না আমরা পাস করলে তোমাকে নিয়ে নিবা না আমরা দল সরকার গঠন করলে তোমাকে আবার নিয়ে নিবা সরকার গঠন করে বিশ্বাসিত হবে না, সরকার গঠন করে। ওরে না ভাই বিশ্বাসিত হবে না বিশ্বাসিত হবে না। এটা তার বিপক্ষে সত্যি। এই যে আমার স্বাধীনতার বিপক্ষে সত্যি যদি বিশ্বাসিত পায় তখন আমার কোয়েন ও ভাই এই কথা কয় কিন্তু 5টা বিশ্ববিদ্যালয় বিজয়
ডাকসু থেকে শুরু করে জগন্নাথ শাহজালালনগর বিশ্ববিদ্যালয় 20 তারিখে জাগাবে ইনশাআল্লাহ। বিশ্ববিদ্যালয়ের এজেন্সি আল্লাহর সাথে পাল্লা দিয়ে না আসবে, আল্লাহর কাছে আল্লাহর সাথে পাল্লা দিয়ে না। আল্লাহর পরে ভরসা রেখে বলতেছি ইনশাআল্লাহ। এইবার ডাকো আগে তো লাইন গুলো লাইন গুলো দিয়ে না তোমরা, পাশে গুলা দিয়ে না শোনো যারা আছে তারা সবাই ভালো লোক না। না। এই লোকটার একটু কথাবার্তা একটু ভালো চিনি ছাড়া তো না। হ্যাঁ তাই আমরা দুই বন্ধু চিনি ছাড়া। আচ্ছা সবাই দিতে এই বাবু, সবাই তোমার কথাবার্তা সব দিতে বলছে বিগত সভাপতি হিসাবপত্র আছে না? হলো কাছে আমি যদি আগে যাবো দাদা আমাদের সাথে থাকতো তো আমি খুব খুশি হতাম। এই যে কথা এত সস্তা জ্ঞানী লোকের কথা। ওরা তো ওই জন্যই তো ইয়ে করেছে, ওরা বারবার কোট গাম্ভীর্য কোট কোট কোট। কথাবার্তা একটা ইয়ে আছে না? এই তো এই, ওই চা খাও চা খাও। শোনো আমরা যে যাই কিন্তু এই রাত কিন্তু আর কোনোদিন ফিরে আসবে না। আসবে সব যে যা পারো মন খুলে মজা করে নাও, মন খুলে না নাও। এবারে চা খাতি করলে আমার আগে করলে না পান দাও দাদারে, পান খাই শেষেই বেরিয়ে তারপর একটা চা খাও। একদম পাগল হয়ে গেছে একসাথে চা না খাও। না পাগল হবে না, আবার একটা পান হবে ইনশাল্লাহ। আবার একটা- পানটা কেবলই গালে দিয়ে মজি গেল, তার মধ্যে আবার করে চা খান চা খান চা খান। কুলিয়ে রেখে এই আর কই চা আর কে দেন? আমার না খাবেন? এই রাত 12টার সময় চা বানায় খাওয়াচ্ছে তাই অনেক। দোকানদার দাদা, দোকানদার দাদা ব্যাটারি লাগা না ভাই ব্যাটারি লাগাচ্ছে। ভেরির যে মাতব্বার তাকে রিং করে করলাম যে ভেরির ইঞ্জিন গুলো ভালো ইঞ্জিন লাগাই দিয়ে যেন সামনের দিন এসে যেন আমার এখানে বসে থাকতে হবে। জনপ্রতিনিধিরা এসে বসে থাকবে মানে কি করে সাল লাগাই দিচ্ছে ব্যবস্থা করছে। সেই তাহলে আর পাগলের বাড়া এই জন্য আজকে কি এবারে খারাপ পড়েছি। না না আমি ওখানে ব্যবস্থা করতে ডলার আসতে হবে। তবে আমরা আমি আশা করি কানপুর জ্বরটা একটু ফলাফল যাই হোক আমরা জামাতের সাথে সক্রিয়ভাবে এই জামাতের সাথে রাজনীতি অংশগ্রহণ সক্রিয় এই তো জামাতে আমি রাখবো। আমিও যাই হোক আমি জামাতের সাথে সক্রিয়ভাবে রাজনীতি করার আহ্বান তাহলে হবে কি আমরা আগামীতে ওই তুমি ওই যে শুকনো করে বলে বেড়াচ্ছ সেই জিনিসটার বলবো না 28 অক্টোবর ঢাকায় একটা প্রোগ্রাম ছিল। ওই প্রোগ্রামে বিএনপি দেখতে বিএনপি জামাত আমরা এখানে একটা যাত্রা গান শুনতে দাদার কি সৌভাগ্য, লাস্টের লোক 17 বছরে একদিন একটা জিডি নেই, একটা মামলা নেই, ফুরফুরে মিজাজে ঘুরিছে। কোনদিন নেই আবার 17 বছরে কি আর জীবনে আমরা কোনো মামলা নেই। জীবনে কোনদিন মামলা নেই। মামলার কাজ না করলে মামলা থাকবে কেন? আমরা বাগান কাটালে বলাইছি তুমি খারাপ লোক বলি তোমার নামে কেস মামলাকে কোনো ভালো লোকের নামে খায়? কোনো ভালো লোকের নামে কোনো মামলা হতেই পারে না। হতে পারে না কোনোদিন না, সবাই সত্য আর আমার হলাম না তোমার হলাম না অত টাকা কম লিয়াইছো কেন? মিথ্যে কথা লিয়াইছো। আপনি দেখলেন কোন? আমি যাইনি, আমার হলাম না সবচাইতে বেশি টাকা তো আমার। আপনার তো 1000 কোটি টাকা আছে, সবাই এটা ও তো কমলেই জানো, আমরা তো জানি যে 100 কোটি টাকার উপরে এটা তো বিষয় না। এজাজ ভাই কি লিয়েছে তোমার? 19 কোটি 53 লাখ আর 8,000 টাকা নাই আপনার মনে। আরে বাবা সেটি যেটা লিয়াইছি ইনকাম ট্যাক্সে ওটা তো দেয় একটা আউটসোর্সিং আছে না, কি করছিস? রানিং হাজার টাকা তোমাদের যা তো নগদ টাকা নিয়ে নিচ্ছ মারি নিচ্ছ লোকের কাছ থেকে লম্বা লম্বা টাকা। আমি কি চাইনি তো কারা তোমরা
কার কাছে ওই যে বসে আউট ইনকামের টাকা আউটসোর্সিং আউট না আপনার outsourcing ইনকাম আছে না এই যে না আসুন 14 বরণ ব্যবসা আছে মোটরসাইকেলের এটা কই আউটসোর্সিং ব্যবসা এগুলো এগুলো জাগ্রত না তো ব্যবসায় লাভ কি লস আমি কি বছরে দেখছেন পরে কথা বলবো না, আমরা ঘাটে সামনের বছর দেখো সেটা বলা সেটা বলিস আমার যে কখন মোটরসাইকেল বাইরে রয়েছে এই অঞ্চলে তাইতেই তো কোটি টাকার উপরে মোটরসাইকেল কোটি টাকা কোনো টাকার মধ্যে কইছ দাদার কাছে কোটি টাকার কথা বলি এইসব পয়েন্ট তোরা ধারণা কি হয় কি ধারণাটা আর একটু নেই, এটা ব্রড ধারণা নেই, মাইনর ধারণা নিস না। উনি পকেটে দাঁড়া দিলি 20-50 লাখ টাকা এমনি পড়ে তুমি তো ধারণা করো এদের কিছু ব্রড মাইন্ডের ধারণা নেই। আমাদের তো জায়গার লোকজন কইছে যে দাদার কাছে যে টাকা আছে আপনারা ভাবতে পারবেন না, স্বপ্ন পারবেন না। বিশ্বে এমন কোন জায়গা নেই তার ব্যবসা নেই এই পান কাটা বানকার ছোট ছোট খায় না কাকু পান খায় ছোট, ফোন পান এই শুন কাকু ছোট পান খায়। শুন দে শুন দাও আর সেই শুন আবার রাতে লাগাই নেবেন না ভালো লাগে ভাই ওরা একটু ইচ্ছে করে লাগাইছেন। মনে হয় এরকম করিলে আমি লাগাই দিলাম আমার হাত দিয়ে ছিল স্টার্ট করেন রাত মেলা হয়ে গেল, দুইজনে বসে আছে। টানিয়ে নেবে কিন্তু এই শুনলি তো আমরা সবাই খুশি আচ্ছা সিগারেটটা কে বলি দাঁড়ালো একটা খেলাই দিলি তুই একে কারণ একে কারণ এই যে এ সে ধরেই রেখেছে মোবাইল মনে সামনে না লাইভ করেছেন নাকি? তো কি কত ছাড়িয়ে দেবে আমার বিসমিল্লাহ বলে স্টার্ট দিয়ে ভিডিও হচ্ছে ওই জন্যই তো মানে সাইড না আপনারা ভাইরাল করার চেষ্টা করতেছি দাগর থানায়। আল্লাহ সুবহানাকাল্লাহ কত টাকা হয়েছে সত্যি কথা কর। ডলার আছে তো ভাই? না আমাদের এখন ওই সেরকম কিছু হয়নি, সেরকম কিছু হয়নি এখন। 50,000 না শুরু আসছে কেবল কত হয়েছে হয়েছে এখন রেডি তো লাখের উপরে, লাখের পয়সা না এইটাই হবে না লাখের উপরে, এই ভিউটি এই ভিউটি আবার লাখের উপরে, মানে এই যে এর বাপটাকে রাত্রি দল দুই বিরাতেই পাবে, দুই দলই পাবে। সে ভালো থাকুক, বুলি ভাই ফোন দিয়ে কথা যে লাইভ দেখতেছি তাহলে এই ভিউ হবে কি ধরে দাও চরম ভিউ হবে। ফোন দিয়ে কথা কি যে দুইজন কোন জায়গা না বাড়িতে কি তো লাইভ দেখাচ্ছে লাইভ আছে এই জন্য তো সবাই বাংলাদেশের মধ্যে দুই প্রার্থী এক জায়গায় মানে লাইভ দেখেন ভাই? বিরল 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 20 জন দেখতেছে, 22 জন। জেলমেল কেটে উঠে আসলো এইটা পুরা দেই সামনে এই পাশে কেন আমি ওই যে আটকে গেছি, আমিও আটকে গেছি। আমার যে আমরা দুই ভাই যে নির্বাচন করতেছি কৃষ্ণগঞ্জ দাদা দুজনে মিলেই ওই যেমন ফেরি টাইনে আনতেছে ইসি টলারে দুজনই এক জায়গায় বসে। ও ফেরিঘাট না, এটা যে পোদ্দারগঞ্জ ফেরিঘাট। আপনারা যা বসেন ইনশাল্লাহ চলে আসতেছি। চলে আসছে। এখন কি রে বলবো, কারণ আপনাকে যদি সমস্যা হয় আপনারা চলে যান। টলিরান আমরা দুই ভাই একসাথে ডাবানে বাড়ি আজকে যে গম পাবেন তোর বাসায় ঠিক আছে তোমরা চলে যাবে, আমরা চলে যাবো। ভাবি রিং করে কি বলে এমনই ডাক্তার রাত 2 বাজি পারলো না, এমনই ডাক্তার হ্যাঁ, কত দূর তাই সহ্য করতে পারতেন না। হ্যাঁ, কত দূর তাই কি চিন্তা করিস তোরা ব্যাপারটা একজন এমপি বিরাতি, তার নলেজ কি একেবারে সাধারণ নলেজ? আর দাদা আইকিউ বিরাট স্যার, আরে এত আন্ডার এস্টিমেট এটা ফোন কখনো করে না করে দাদা আইকিউ বিরাট স্যার। সে তো আমরা এই যে কেউ আসেনি আমাদের লাইভে? চলে আসবে কম মানে ওই সেও নেই। মাঝখান না চিনলে দুর্বল সংযোগ। করি লাগাতে হবে নোংর করতে হবে সেটা কিন্তু চিনিয়ে গেছে আমি আছি চুপনগরতে আইসে ভালো কাজ করছে। সংগঠন সব জায়গায় মোটামুটি আছে। এটা কিন্তু সত্যি কথা। আপনি দাকো বটে কাটে লোক জাগ্রত করে ফেলেছেন সব কিছু মিলাই
টকশোতে ঢেলে আলোচনা কারেন্টে টকশোতে ঢেলে কারা এই যে এই কয় কি যে দাদা তাই ভালো হয়েছে আপনি আইছেন তারপরে এটা কি বাংলা ডাঙ্গা দেয় এরা কারা এই যে মাঝে মাঝে দেই ওরা কার ওরা সোজাই যাবে না ওকে আমি কেস হয়ে গেছে সোজা হবে না আরে আমার তো আমি একটু কি ছাড়ি খারাপ দিবা লাগে না কয় কি যে আমি কি ছাড়ি দিবা না 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 সাইড দেওয়ার কথা কয় না তো। কি কয় বেসতে যাবে না কি তো যোগে যাবে স্বর্গে যাবে না কি যাবে তারপর আবার টিকটক করে বেশি কি কয় 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 জানো টিকিট কি জান্নাতের টিকিট জান্নাতের টিকিট দেবে দেবে ননিদা ওই যে দাড়িপাল্লায় ভোট দিলে জান্নাতের টিকিট পাওয়া যাবে, এরকমও তো দেখলাম ইয়েতে ফেসবুকে। বলে কয় কত কি লেখে আরে ফেসবুক না কোনটা না না ওগুলো এআই আরে সব যে এআই যা না। বানাই বানাক জান্নাতের টিকিট আর যে টিকিট হয় দিয়ে দিবা না তোমাকে বুঝ করতে পারতেছো না। দাদা দাদা, আগে- আগে- টিকিট আছে স্বর্গের টিকিট আছে তোরা উল্টা পাল্টা কথা কইছিস এখন টিকিট তো এখন কি ভোট দেওয়ার পরে দেবে না টিকিট ভোটের আগে দেবে? এনে এনে একটা ভালো ওইটা জানি না আল্লাহর তরফে দিয়ে এগুলো বানাই দুনিয়ার পেয়ে নামও বসি আলহামদুলিল্লাহ। আইসে আইসে দিন বাই দিন পান আছে খাইলো পান পান দাদা খায় তুই পান খাবি এটা তো আমাদের জন্যই আরো ভালো। দাদার সাথে চলতেছে পান না খাই ঠিক দাদার জন্য পান খেতে হবে না। পান খার অভ্যাস না থাকে একটা অভ্যাস হতেই পারে এ তোরা তো এই যে মুখে হোপ দিয়ে বসায় রাখছিস মানে ওদিকে আসতিস না আমরা বসে থাকলাম এরকম কিছু না তো এই না এখন আসেনি তো ফেরি, এটি কোন জায়গায় ফেরি তো স্টার্ট ও পারে ফেরি ও পারে। ব্যাটারি লাগালো মাত্র লাগাই মানে কি মানে টানা লাগতেছে না টলারে টানা না 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 সব ফেরিতে উঠে দেবে। ও, তাহলে হ্যাঁ ব্যাটারি সমস্যা ছিল একটু দেরি না ক্লাস প্লেটে ডিস্টার্ব ছিল তাই তাই ব্যাটারি ক্লাসে ডিস্টার্ব ছিল ও। দৃশ্যটা মনে করেন জনগণ দেখলি আন্তরিকতাটা না না সে তো অবশ্যই অবশ্যই এইটাই দুই প্রার্থী এই চুপ কর। ওই যে চর্মনার সাথে আমাদের একটু কথা এখন কি এই যে শুনছি চর্মনার আমাদের থাকতেছে না থাকলে ক্ষতি কর ক্ষতি কার নাগাদ আপনাকে জোটের ক্ষতি জোট হয়ে যাবে না আর যদি না হয় তো আর ক্ষতি হবে না চর্মনার নাগাদ ক্ষতি হবে না না বহুত ভোট আপনাকে নষ্ট হবে সারা বাংলাদেশে চর্মনার বহুত ভোট রয়েছে তাছাড়া কোনো কয়টা আসন পাইছে জীবনে কোনদিন না পাক তো ভোট রয়েছে না ওটা তো শেখ হাসিনা দয়া সেই করে ভোট আপনাকে লাগবে না জামাতে লাগবে না লাগবে জোট হয়েছে কি করে? আপনাকেও লাগবে পাইনি তার দয়ার পরে চলো আমার তো নয় বটিয়া কাটায় লাগবে কিন্তু সারা বাংলাদেশ নিয়ে আমি বলতেছি এখনো টাইম আছে ওয়ান এর টাইম আজকে হচ্ছে 15 তারিখ না ওই যে ভাই 47টা ওদের জন্য রাখছে আর 25টা ওপেন 24 ঘন্টা সময় করার চিন্তা করার সুযোগ দিচ্ছে আর বাকিগুলো ঘোষণা হয়েছে জোটে যেরকম ভালো আছে দাদা কি করে শোন না জোটে যায় না তো হবে ওইগুলো খবর হবে না তবে জোটের কিন্তু একটা মানে ভালো দিক আছে একটা খারাপ দিক আছে আমার কাছে সেটা হচ্ছে যে জোটের প্রার্থীরা 24 ঘন্টা আগে দেখা গেল যে পাল্টায় দেয় কিছু করার নেই জামাত বিএনপি যেরকম জোট ছিল এরকম জোট খুব না আমি বলছি সব জোটের আর আপনি জামাত বিএনপি জোট করেন তাহলে বাংলাদেশে দল বিদ্রোহ থাকবে কিনা? না ওই তো মানে যখন আমরা এই আগে না চুপ করো এরকম কেউ দিবেন আপনারা বাদ দিয়ে শর্মনাকে দিয়ে দিলাম কথা বলা যায় না তা আমি বলি বাংলাদেশে 24 ঘন্টা যদি- আগে চেঞ্জ হতে বাংলাদেশে যদি 300 আসনের মধ্যে একটা থাকে সেটা আমার। সে তো ডাইরেক্ট আমিরে জামাতের প্রার্থী তা আমরা কি শিখবে তাহলে এটা আমার বিরাট পাগল হয়ে গেছে এ জামাত তো সেই তার বিরাট
তুমি কি পাগল হয়ে গেছো? কয় কি এক জায়গায় শুনতেছি কি কি হচ্ছে আমারে ডক্টর শফিকুর রহমান মনোনয়ন দিয়েছে। আরে আমারে এই দেশের আল্লাহর রহমতে 250 আসন নিয়ে ইনশাল্লাহ বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে এবং তার প্রধানমন্ত্রী হবে হচ্ছে তারেক রহমান বিএনপি চেয়ারপারসন ইনশাল্লাহ। চেয়ারম্যান। তো তোমরা তো আগেই আসন বেঁধে দিচ্ছ 250, এ কাণ্ডটা কি? তাহলে আমরা করে দেবো না। আপনারা ঘরে সিট পাবেন না, 20টা সিট আপনাকে পাবেন। এই তো ভাই বাসাতে পাগল হয়ে যাবেন তো। খালি মুজাই 20টা সিট জামাত পাবে না। আমাদের 200 টার্গেট, 180 ইনশাল্লাহ লিখে রাখি। তাহলে কি এই মাথা কি ঠিক আছে বলে মনে হয় আপনার? জনগণ এখন পরিবর্তন চায়, এজাজবার মাথাও ঠিক না। জনগণ এখন পরিবর্তন চায়। 3 দলের দেখা শেষ, দাঁড়িপাল্লার বাংলাদেশ। কেন 85 47 সালে বছর দেখিনি জামাতে? দাদা কইছে 85 বছরের যে জামাতের দল। জি ভাই, 85 বছর হচ্ছে জামাত জি। এই দল। 85 বছরে কতবার রাষ্ট্র ক্ষমতা ছিল জামাত? ও ভাই, এই যে আপনার জামাত 71 সালে করেছে স্বাধীনতার যুদ্ধ বিপক্ষে। 85 বছরের মধ্যে তো শেখ 71 সালে ছিল হচ্ছে স্বাধীনতার বিপক্ষে শক্তি। তারপরে একবারও কোনো খবর নেই, 20টা সিটও পাইনি। এইবার যদি পায় তাহলে 20টা সিট। 91 সালে 18টা পাইলাম। 20টা পাননি, তাই বলছি। এইবার 20টা পারলি পাতি পারেন। এবার 180 থেকে 200 পাবো ইনশাল্লাহ। ঘুমাই যেরকম বেস্ট দিচ্ছে না ওরকম পাবেন। এর মাথা ঠিক আছে কিনা তা কোনো নাই ঠিক দুটোর কোনোটা ঠিক নেই। এই যে রাজধানী ঠিক থাকবে না। না, 91 সালে আমরা আলাদা, আমরা পুরো আলাদা। আমরা 18টা দিয়ে বিএনপির রাষ্ট্র ক্ষমতা আনলাম। তখন কেউ ক্ষমতা আইছিল না। না তারপরে 96 সালে জামাত কইছিল আজ যাকেই ভোট দেয় না কেন বিএনপি কে ভোট দেওয়া যায় না। মনে থাকবে না। ও ভাই, 96 জামাত আর তখন বিএনপি 116টা সিট। শোনেন, 96 জামাত আর বর্তমান জামাত আসমান জমিন ডিফারেন্স। আগে আমাদের ডাকবে কোনো কমিটি ছিল না, এখন আমাদের সে বাণিজ্যতা থেকে শুরু করে সব জায়গা 100-200 ঊর্ধ্বে কমিটি। আলহামদুলিল্লাহ, মানুষ এখন যাকে যাকে ওরে বাবা দেখতে লাগে 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 নন্দিতা কৃষ্ণ যখন যায় লাগে না রাত্রির ইয়ে নিষেধ 15 জন 10 জনের বেশি, মানে আমরা আইন মানা 100% চেষ্টা করি। আত্মীয় সাথে 10-15 জন থাকলে আইন আছে না? 10-15 জন নির্দিষ্ট করে কোনো তুমি নিয়ম মানতে তো আমি তো যাচ্ছি একা আর নিয়ম ভাঙতে সে বিএনপির ক্যান্ডিডেট সে এবার নিয়ম ভাঙতে বলে। আরে আমি তো যাই একা একা, আমার লোক কই? আমাদের গাড়িতে কয়জন থাকে? আমি থাকি, আমার ড্রাইভার থাকে, আর 2 জন থাকে আমার সাথে। আমারও যারা থাকে তাকে ব্যাপার, আমার কি? আর যদি ভালোবাসে পেছনে পেছনে ঘুরে বেড়াতো আমার কি? আমি নিচ্ছি না দেখেন। তোমার গাড়িতে কজন তো বাইক? আমার গাড়িতে কয়জন? কয়জন থাকে? আমারও এরকম চাই, তারও এরকম চাই। আমরা তো উল্টো করি। আমরা কোনো সমস্ত ইয়ে করি। জনগণ ভালোবাসে দুজনের দ্বারা। না, তা দুইজনে একটা জিনিসই একটা বইছে, মানে নিয়ম নীতি ভাঙতেছে না। নিয়ে যাবো কেন? আচ্ছা, কিন্তু আমার নামে নালিশ করে যে আমার পোস্টার রয়েছে, ব্যানার রয়েছে। আরে লাখ লাখ পোস্টার, লাখ লাখ প্যানা, লাখ লাখ কয়টা আমি জানি অনেক। আজকে তো হাতে করি ছিড়িয়েছে বলি। ছেড়ে তাদের করবোটা কি? ছেড়েছি নির্বাচন কমিশনের অনেক কোনটা আছে জানি নেই আমি। আমি যে যেটা দিয়েছি সেই নিজেটা ছিড়েছি বিভিন্ন জায়গায় দিয়েছি। আপনি এই জায়গা নমিনেশন নিয়ে নির্বাচন আমি 30-40 বছর রাজনীতি, 30 দাদা কি বছর জানতো দাদাই আমি দাদা স্বপ্নেও ভাবেনি। উনি তো স্বপ্নে পাইছে তাকে ভোটে গেলে ইলেকশন। ভাইয়ের সাথে আমি একবার জেলে ছিলাম ভাই, আমার 41টা মামলা ভাই। আর বাড়ি হয়েছে মোহাম্মদনগর রূপসী রূপসা, জামাতের সুরা ও কর্ম পরিষদ। সফর সঙ্গী দাদা দাদা এখন শাসিবুনে অবস্থান বাসা, না সে থাক না, আমি কি সফর জমি কিনা হয়ে গেছে, বাড়ির কাজও ধরে দেবো খুব দ্রুত। দাদার নামে হুম, শাসিগুনি কোথায়? আবদা। এই মানুষ, এই অঞ্চলের মানুষের সুখ দুঃখের কথা ভাব দিবে না, 100 বার। এই জন্যই তো কিন্তু
তা আমি তো সেই আমন্ত্রণ জানাইছি এরপরে তার দাকুবেটা সক্রিয় ভাবে দাকুবে জামাতের থাকবে, রাজনীতি সক্রিয় হবে। বটিকাটায় থাকবে, শাসিবুনিয়া থাকবে, আর এজাজবার বাড়ির পাশেও থাকতে পারে একটা ওই ডাক দেবো যে এজাজবার আসো খাইয়ে দাও, কি তরকারি রাঁধছে আর খাইয়ে দাও, আর তুমি যদি রাঞ্জি থাকো ভালো থাকো পাঠাই দাও। আপনার তো মানির প্রবলেম নেই, ছোট ভাই ফাটে বাড়ি করবেন তো সমস্যা কিন্তু। তাই তো বলছি। আমার ভাই তো হলো 25 বছরে যায়নি, হাঁটতে তো এই মাঠ ছেড়ে যায়নি। তাও হয়, খারাপ হয় না। বড় ভাই বাড়ি করে দিল, ছোট ভাই সেখানে থাক। বড় ভাই বাড়ি করে দেখে ভাড়া দিয়ে চলে যায়। আরো কয়েছে যে সামনের বার দিবানো বয়স কত আছে? রিজাজ ভাইয়ের উপজেলা নির্বাচন করছি বয়স, আমি 28 বছর বয়সে ভাই। এমপি ইলেকশন করি। আপনার উপজেলা নির্বাচন করছি আমি, ওই এমপি করছি জোটের সময়, আর আমরা তো করি নিবেদিত ভাবে। সে কি খাটা, উপজেলা তো ভাই জিতেই গেছিল, তো জোর করে হারাই দিছিল। ভাই প্রথমবার যখন নির্বাচন করেছেন 28 বছর। 28,000 আমি ছিলাম আশিক ভাইটার সাথে। আমার তো আমি দাড়ি- প্রথম ওই বছর ভোটার হয়েছিলাম। আমার দাড়ি মতো তো অনেক। আমার প্রথম ভোট আপনার ওই সেদিনকে যে গফুরের বাড়ি একসালে? খাইলেন, ওই যে দোয়া অনুষ্ঠান, ওর পাশে আমার চাকতালা। এই অঞ্চলে নদী ভাঙন, এই অঞ্চলে মানুষের ঘর পুড়ে যাওয়া, এই অঞ্চলে মানুষের বিপদ আপদে পড়া, মামলা খাওয়া, জেলে যাওয়া, জেলে থাকা, রকম খাওয়া বকম, যাই হোক এসব ফালতু কথা। আমরা কম খাই না, আমার 41টা মাল। আমরা রকম খাওয়া এই অঞ্চলে মানুষের জন্য জীবনটা, যৌবনটা, শেষ জীবনটাও দিয়ে দিচ্ছে। আর বাকিটা আছে কি? বাকি আছে কিছু? পুরোটাই জীবন দিয়ে দিচ্ছে এলাকার মানুষের জন্য। ওই যে তারপরে এলাকার মানুষ যদি মনে করে এই অঞ্চলে কে হিন্দু, কে মুসলমান, কে খ্রিস্টান দেখিনি, সকল মানুষের এক মালায় গাঁথিছি। তাদের মুসলমানদের ধর্মীয় অনুষ্ঠান, হিন্দুদের ধর্মীয় অনুষ্ঠান, খ্রিস্টানদের ধর্মীয় অনুষ্ঠান, সকল অনুষ্ঠানে যাওয়ার চেষ্টা করেছি, না গেলেও প্রতিনিধি পাঠাইছি, এবং তারা যাতে নিরাপদে থাকে, নিরাপত্তার মধ্যে থাকে, নিরাপদের চাদরের মধ্যে থাকে, চেষ্টা করেছি। হয়তো ব্যর্থ হয়েছি, যদি ব্যর্থ হয়ে থাকি সেটা আমি হয়েছি, কিন্তু চেষ্টার কোনো ঘাটতি নেই। কোনো চাঁদাবাজ, দখলবাজদেরকে স্টেট বলে দিচ্ছি, যে আমার সাথে আর থাকতে হবে না। আমার দলে যদি কেউ থেকে থাকো এখন থেকে বের হয়ে যাও। এই ধরনের কোনো চাঁদাবাজ, দখলবাজ, ভূমিদস্যু থাকতে পারবে না। যদি শুদ্ধ হয়ে চলতে পারো, শুদ্ধ হয়ে চলবা, তা না হলে চলার দরকার। আর আসলে আমার কাছে রাজনীতিটা তো আরো মানুষের সেবা। নিরাপত্তা চাদরে থাকবে ঢাকা এই অঞ্চল আমার কাছে। আমি আসবো বোটে ঘাটাতে, উনি আসবে হচ্ছে না, উনি তো এখন রাজীবনী আমি বডি কাটাচ্ছি। বাড়া। না হয়ে গেল বুঝলে, ইনশাল্লাহ। মানে ইলেকশন আছে আর 15 দিন, এর মধ্যে যে জায়গা কিনবে, কি নাই বাড়ি করবে, তারপরে মানে জামাতের কথা, মানে বেচতে টিকিট, সে তো চলে আইছে বেহেস্তের টিকিট। একটাতে স্বর্গের টিকিট দাদার কাছে, আর একটাতে বেচতের টিকিট। হিন্দু যে এই যে স্বর্গ তোর, বেচতে যা, এই যে তো বেচতে এইটা এমনি স্বর্গ পাইয়ে যাবে না, হবে। হিন্দুরা স্বর্গ পাইয়ে যাবে, মুসলমানরা ভেস পাইয়ে যাবে। দেখ, সবাই তো সেই আশা করে সবাই তো সে আছে। নরকে যাইতে বা কেউ নরকে যাতে চায় না, কেউ দোজকে যাতে চায় না। কারণ আপনার কাছে যদি স্বর্গ এবং নরক ব্যস্ত থেকে থাকে, এই অঞ্চলের মানুষের ভাগ্য। হ্যাঁ হ্যাঁ, যাক, আমরা খুশি হয়েছি দুই ভাই একসাথে। তবে সবসময় সারা জীবন একটাতে বুঝে গেছে। তবে একটা জায়গায় অমিল, পান খায় আর পান খায় না। ওটা যে সিগারেট খাই আর আমি তো সিগারেট খাইনি, তা তো করি না। দুটো জায়গায় অমিল। এর কোনো প্রতিকার আছে হবে কি? ঠিক কইছে। দাদা এখন এই ডিফারেন্সটা কি আমরা শেষ করা যাবে? ও সব ঠিকই না। আর এরা খালি ভেরির গল্প দিয়ে গেল, আমরা ভেরি ভেরি করতে করতে আমার যেন কথা ভুলেই গেল। ভেরি ফেরি আসতেছে এই ফেরি কি হয়েছে? সেটি কাজ চলতেছে চলমান। এখনো এখনো কাজ চলতেছে। এ ফজরের আজান দেবে কোন সময়? এই ইয়েতে একটা 10টার আগে আমি এই না। ও, 8:30টার পরে ফেরি খারাপ হয়েছে। অনেকক্ষণ বসা। 1 ঘন্টার উপরে গেছে তো, 1 ঘন্টা 1 ঘন্টার উপরে। এই 1 ঘন্টা 2 ঘন্টা আমরা যদি না আসতাম, ওনার অবস্থা খারাপ হয়ে যেত।
এত কথা কথা কি আমার সাথে? এই দিয়ে তো এত কথা কথা। এটা একটা গড গিফট। হ্যাঁ, মানে আল্লাহর আমার বিশেষ রহমত। আর এই যে আমাকে মাধ্যমে লোকে দেখতেছে হ্যাঁ, কত লোক আল্লাহর চলে বিশেষ রহমত। 200-300 লোক চলে আইছে অলরেডি দেখতেছে কাকা পিছনে চলে এই জন্য। অলরেডি লাইনে হ্যাঁ না না দেখতেছে লাইভ অল্টো দেখতেছে ওখানে এটা তো মনে এটা view করেন না, আপনার 50 কে হয়ে যাবে এটা দেখতেছে মানে লাইভ অলরেডি তারা ফোনে দেখতেছে আয় হবে কত? এখন আয় না, এটা এটা তো আপনারা যত দেখতেছে। কথা বলবেন আমাকে এই যে আয় এই তত অনুষ্ঠান বেশি হবে। করে তোরা আয় করতেছিস, এর ভাগ দেবে কে? না এইটা তো পরে আপনাকে মিষ্টি খাওয়াবো মিষ্টি খাওয়াবি খালি? আর আমাকে দুইজনের চিনি ছাড়া লাল চা খেলাম, আমার মিষ্টি খাওয়াবি আমাকে? পান খাওয়াতে পারি আর একটা। মিষ্টিবিহীন মিষ্টি হয়ে যাচ্ছে। মিষ্টিবিহীন মিষ্টি আছে। ওই বাংলাদেশে আসলে 5 তারিখের পরে এই যে মনে করেন আনন্দ ঘন মুহূর্ত যে নির্বাচন হচ্ছে, এটা কিন্তু আসলে একটা এটা একটা নদী। মানে হাজির তো কারণ না কারো থাকবে, কিন্তু অবশ্য অবশ্য ওটা মানে আলাদা ভাই। বাংলাদেশের জাতীয় নির্বাচন হলে তো উৎসব মুখর পরিবেশ হয়, এর থেকে তরুণ প্রজন্ম তো ভোট দিতে পারি, যাদের বয়স 35 বছর। হ্যাঁ মানে যেটা এর থেকে উত্তম দৃষ্টান্ত আর কিছু যেটা হতে পারে না। যেটা জুলাই বিপ্লব চাইছে সেটা প্রথম হচ্ছে সুষ্ঠু নির্বাচন, যার ভোট সে দিতে প্রার্থী পারে। কৃষ্ণনন্দী দা দুজনে আনন্দ ঘন আলাপচারী আনন্দ করে আলাপচারিতায় মগ্ন আছেন। মানুষের মনের ভিতরে ভীতি আর থাকে, কেউ বলে না। তাই না? হ্যাঁ সবসময় একটা ভীতি নিয়ে চলতে হতো যে কখন দশ আর এবার ওরে বাবা, আছে যে নির্বাচনের আগে ওয়াইজ ফেলে নাই ফালা। কত সুন্দর একটা আনন্দ। আওয়ামী লীগ যা করে রেখে গেছে বাংলাদেশে, ঠিক আছে, এটা কোনো সুষ্ঠু রাজনীতি হতে পারে না। এই হাসিনাবাদের যা ঘটায় থুয়ে গেছে বাংলাদেশে, এটা পৃথিবীর ইতিহাসে বিরল, যে কারণে তো তোল বিতল্প সব ফলাইছে। এটা কোনো রাজনীতি না, একদম পুরো দমন পীড়ন করে এমন একটা জায়গায় নির্বাচন হলেও নেই, পুলিশ কয় কি যে এরা কোয়ার আছে কোথা থেকে এলো? কোথা থেকে এলো, এই জামাত যে তাহলে পুরো এই বাইরে একটু দেয় ভাই, আজকে বড় ভাগ্যবান আপনি, এরকম টাইম পায় না প্রার্থীরা কখনো, নির্বাচন আসলে বলে জামাত হ্যাঁ কোনোদিন পাইনি কিন্তু এত সময় নির্বাচন আসলে আমরা- স্যারের বাড়ি এরকম টাইম কিন্তু হয় না, যত সবাই ব্যস্ত থাকে। আমার স্যারের বাড়ি হুম এই হার বাড়ি ঘুমায় রয়েছে, হার বাড়ি হ্যাঁ তা দেখবে তো অবশ্যই দেখবে। আমরা নগদ শুনে বলছি যে, স্যার আপনার বাড়ি তো বোমা 8টা পাইছে। না, আমি ক্লাসে পড়াচ্ছি। আমি বলছি, আমি কোর্টে যে মামলার নকল তুলে আমি বলতেছি কি যে, স্যার বোমা আপনার বাড়ি 8টা, আপনি কই? আপনার কাছে বলে কোনো একটা দিছে, কিসের বোমা, কোনটির বোমা, কি না, বোমা? না, হ্যাঁ। আমার তো আমি ক্লাস মানে নিচ্ছি, আমারটা ভাঙাই দিয়েছে, আপনি আমরা একটু নিয়ে যাই। বাইরে বেরোতে দিন। কথা শুনিস, তুই কথা বলবো না, না, ঠিক আছে। আমি তুই ব্যক্তি কথা বলবো। আমার না, না, দুই প্রার্থী বলা যাবে না, দুই ভাই। না এই প্রার্থীও জানিয়ে যাক একটু এরকম অত্যাচারের কাহিনী। আপনার এলাকায় জামাত ইসলামের প্রার্থী হিন্দু প্রার্থী দিছে আপনারা, আপনি এইভাবে বলেন, এইভাবে বলবো না, এটা যে আমাদের আভ্যন্তরীণ ব্যাপার, এটা রাজনৈতিক ব্যাপার। হুম। হিন্দু প্রার্থী দিয়েছে সেটা আমার বলছে। তা আমার ক্ষতি কি? হ্যাঁ, আর আপনি তো নিজেই বলেছেন যে জামাত হিন্দুকে দল, জামাত খ্রিস্টানকে দল, জামাত বৌদ্ধকে দল, জামাত মুসলমানকে দল, জামাত কোনো হিসেব দল না, সবাই দল। সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বাস। আর আমি তো সেটা বলেছি, কিন্তু আবার ওরা কয় যে ভাই তো বলেছে যে আমার মুরব্বি, কোনো জামাতের প্রতিদ্বন্দ্বী নেই। জামাতের ইয়ে করতে হবে। আমাদেরকে একটু দেখুক না। ভাই বলেছে কি যে আমার কোনো প্রতিদ্বন্দ্বী নেই, আমরা ভাই ভাই নির্বাচন করতেছি। আমি কিন্তু হেরেছি, আমি সাক্ষাৎকার ওটা দিয়েছি কিনা জানি কি কি আমরা সব আমি কখনো একই। এটা বলিনি। এখন যে এই যে মূর্তি অনুযায়ী সানাইদার এর কি হবে? এটা ব্রিজ করে দিতে হবে, ব্রিজ করতে হবে। ব্রিটিশ না করলে আমাকে তো এভাবে বসে থাকতে পারবো না, আমাকে তো সময় না। আর কি বুঝতে পারছিস কি অবস্থায় যাচ্ছে আমাকে। ফেরি কি হবে কেউ খোঁজ দেবে? পানখালি ব্রিজ আপনার ছেলে মেয়ে কয়জন? দূরে, ছেলে না মেয়ে? একটা ছেলেটা মেয়ে, মেয়ে বিয়ে গেছে? না মেয়ে মালয়েশিয়া ইয়ে করে, ওই যে কম্পিউটার ইঞ্জিনিয়ারে বিএমডব্লিউ চাকরি করে, ও, কম্পিউটার ইঞ্জিনিয়ারে পাস করছে, বিএমডব্লিউ আল্লাহ যদি চায় সামনে বছর আমেরিকা চলে যাবে। এই বছর যাবে না টলাতে টেনে নিয়ে আর কে রে দাদা বুঝি দিয়েছে। দাদা ছেলে আইছে তো ভাই, একেবারে ই লাগে। দাদা ছেলেও নির্বাচন করে ওই যে আইছে পিছনে, সামনে আসো, সামনে এসে একটু আপু, ওই যে দাদার ছেলে। দাদা ছেলে মেয়ে কয়জন? আমার দুই ছেলে,
বড় ছেলের বিয়ে দিয়েছি মিল আছে, দুই মিল আছে। এই একখান মাঝিয়েই গেছে সবার, একখান মাঝি একখান, আর আমার দুই সবার। একটু ডিফারেন্স আছে, আপনি পান খান আর উনি হচ্ছে পান খায় না। ডিফারেন্স না, দুই সন্তান। উল্টো কবে নেই তুই যখন নিজে কবে সে আর উল্টো কবে। আমি উল্টো কবারে যে অন্যতা খাই, তাহলে তখন কি হবে? আপনার লোকেরা গুলাই এই প্রশ্ন করলে খালি সিগারেট খাওয়ার কথা করছে। এরা যদি আমার বিচার দেয় না খুঁজা তো না, তাহলে বলে আমরা আমরা ডুমুরিয়ার কথা এরাই কইয়ে গুলাই দেয়, এই তো লোকে তো- পুলিশ হয়ে গেলে না, আমরা অনেকেই তো সুখনগরও চিনি না, 18 মাইলও চিনি না। কি শুকনো না শুকনো করে খালির বিখ্যাত জায়গা, আপনি জানেন না মানে? কোনো এক সময় ছিল, আব্বাস হোটেল কোনো এক সময় ছিল, এখন হচ্ছে আমাকে 0 পয়েন্ট ভালো, মোড়ে মোড়ে আব্বাস, 0 পয়েন্ট ভালো, অনেক ভালো। এখন মোড়ে মোড়ে আব্বাস হয়ে গেছে। যাক, সবার কাছে এই, আমরা নির্বাচনটা সঠিকভাবে হয়ে গেলে ব্যবসা বাণিজ্য সব গুড হয়ে যাবে আমরা কামনা করি নির্বাচিত সরকার না হলেই হয়। ভাই, একদম মানে দেশ একদম কোনো ব্যবসা নাই। বাংলাদেশ আসলে যদি পার্লামেন্টের 3জন সদস্য সংখ্যা না না কোনো সমস্যা নেই। আমাদের জামাতের আমির সাহেব ডক্টর শফিকুর রহমান একটা কথা বলেছে, পার্টির আমাদের চেয়ারম্যান সাহেব ম্যাডাম মরে গেলে কিছু মিলেমিশে দল করো। মিলেমিশে সরকার। আমরা তো মিলেমিশে সরকার গঠন করবো। কর্মকার বেশি হোক, কোনো যদি 300 জন পার্লামেন্ট সদস্য আন্তরিকভাবে বাংলাদেশ নিয়ে কাজ করে, এই বাংলাদেশ ডেভেলপ করতে সর্বোচ্চ সময় লাগবে 10 বছর, সর্বোচ্চ সময় 10 বছর লাগবে। একদম সঠিক। ভাই 5 বছর যদি দুর্নীতি বন্ধ থেকে দেশের টাকা বিদেশে না যায়, হ্যাঁ। এ দেশ মালয়েশিয়া হয়ে যাবে। মামা এই যে সঠিক কথা আমার সাথে শুধু মেগা প্রকল্পতে বাজে প্রকল্প আছে, এই প্রকল্প স্টপ করতে হবে। যেটা দরকার সেই প্রকল্প করলে বাংলাদেশ চেঞ্জ হয়ে যাবে। দুর্নীতি আপনি বন্ধ হওয়ার কথা করেন, 50% যদি কম হয়, মাত্র 50, পানখালী ইউনিয়ন, আর অর্ধেক করুন। কামারখোলা ইউনিয়ন, তিলডাঙ্গা ইউনিয়ন, সুদরখালী ইউনিয়ন, আপনার বাজুয়া ইউনিয়নের বিভিন্ন অংশ, খারাপ অবস্থা। মোটরসাইকেল চালানো যাবে ঘাট নাই, একখান বাণিজ্যান্তা ইউনিয়ন একটা মোটরসাইকেল চালা যাবে সেই অবস্থা। না, খুব খারাপ অবস্থা। আমার মোটর সাইকেলটাই বেরিয়ে যাচ্ছে পিছনে বসে। সেই ইট মনে হচ্ছে বুড়ো মাছের দাঁতের মতো। সব উপরে উঠিয়ে পড়িয়ে রয়েছে। সেদিনকে মোটরসাইকেলে বাইকে পড়ে গেলাম না, কয়েকজন ছেলে আসে না আজকে, তাকে শরীরে এমন ব্যথা হয়েছে, আমরা একটা গেছিলাম, এমন ব্যথা হয়েছে, ওরা বলছে আমরা আসি রাতে পারবো না, পড়ে যায় তো। ডাক্তার দেখ, খবরদার দাদার জানে কিছু না, দাদা ডায়াবেটিক্স, আমারও ডায়াবেটিক্স, মাথায় জানে ঠিক থাকে, আমাকে জেনে যায় গুতো কথা, আমাকে গুতো কথা লাগালি বলে বিপদ দিকে যায়। খবরদার মাথায় জানে এটা থাকে। ডায়াবেটিস হচ্ছে সব রোগের মা, সব রোগের মা, সব রোগের মা, সবাই সহযোগিতা করে। একটু জ্বর হলে তারাও সহযোগিতা করে, একটু সর্দি হলেও সহযোগিতা করে, মানে যা হবে বাথরুম মানে তাতেও সহযোগিতা করে, মানে ও কোনোটাই পিছিয়ে বসে থাকে না। একদম ছাড় দেয় না, ও একদম খুব সহযোগিতা করে। এবার আওয়াজ হচ্ছে নাই? এদের কোনো খবর নেই না। আচ্ছা, আমরা একটা কাজ করতে পারিনি, যে বিরাত্রির যে বড় বড় গাড়ি আছে, আর ছোট ছোট গাড়ি আছে, আমরা চলে যাই না, থাকেন বড় গাড়ি নিয়ে। দুই ভাই এই যে কি কথা তাহলে আপনার লোকের কথা দিয়ে আপনার ভেলাই দিয়ে করেছে। আমরা দুইবার রেখে যাচ্ছি, আপনার ভরসায় সবাই রেখে আমাদের যখন যায় বড় ভাই তো আরে তোমরা চলে যাচ্ছ, আমাকে ভেলাই দিয়ে যাচ্ছে, মজা বাবা কোথায় তোমরা? এই আর একটা পান দে। একে জীবন না না কিন্তু মারবে না আমার। কেন তাড়াতাড়ি মারি ফেলে যাও? ছোট করে দে। না, ছোট তাই তো কাছে, তুমি সারা রাত ধরে পান খাতে পারো সর্বোচ্চ 3 দেখতে চাইছি, কাছে হাফ 3/4, ছোট করে একটু। হাফ খাচ্ছে, 1/4 খাচ্ছে, কিন্তু বাজারে আমি সুযোগ পাবো পান খাওয়ার? প্রশ্নই আসে না, মানে এই রাত আর ফিরে আসবে না তো বলিস তারা। আবার কোন সময় দেখা হতে পারে, কোনো ঠিক আছে না, সেটা ভিন্ন কথা, আমি যে এই সময় আর এরিয়া এরকম নষ্ট হবে না। দাদা কয়ে দিয়েছে না, এরপরে ফেরি ফেরি থাকতো, ফেরি প্রয়োজন নেই, আগামী সংসদে গেলে
যেই যাক এখানে আর ফেরি থাকবে না। আর ওনারাও ঘন্টার পর ঘন্টা সময় কাটালে আমরা তো সাথে থাকতে পারবো না। আমাকে আর কাজ করবে না। ওটা তো এমপি হবে, ওটা মাসে মাসে 2 লাখ টাকা 3 লাখ টাকা অনারি ভাবে আমরা একজন কমেন্ট করেছে দাদার একটা পান দাও। এই কম করলাম না, বেশি করলাম। জনগণ রিকোয়েস্ট ওদের কি হবে? এইবার তো জানার কথা তো কি হবে? বিয়ে খাওয়ার দাওয়াতে পয়সা হবে। সেটাই তো বলতেছি আমি। এত অনারি তো এরা মানে আছে এগিয়ে তালে 2 লাখ টাকা 3 লাখ পুরো টাকা। বিয়ের জন্য আছে হ্যাঁ, 2 লাখ টাকা 3 না, লাখ তো টাকা। অনারি তো তোমার তুমি শুন শুন আইন যতই করো এর বেশি তোমাকে দেবে না। নিয়ে আছে এগিয়ে তালে 1 লাখ টাকা। তোমরা প্রজেক্ট তৈরি করবা। এই যে আপনি কমিশনার ছিলেন, ও সব যে কয়টা আওয়ামী লীগের টাকা ওই পাইছে, আমল আর নাই। তাকে আপনার ওই আপনি যে চিন্তা করতেছেন এই অনুষ্ঠানে গেছে ও আমার বাংলাদেশের তো আমল থাকলো না। হ্যাঁ, ও যা এখন গেছে তা আর MP, হবে না। এখন গাড়ি 20 লাখ টাকা দিয়ে কিনে 20 কোটি টাকা নিয়ে আসবে, এই যে ও দিন আর হবে না। পদ্মা সেতু করেছে, যতটা খরচ হয়েছে অর্ধেক হলি হয়ে গেছে। সেটা তো বললাম, ও দিন আর হবে না। দেশে 10,000 কোটি টাকা এসে বিশ্ব ব্যাংক হচ্ছে দুর্নীতি খুঁজে পাইছিল, হ্যাঁ। সেটা গেছে হচ্ছে 30,300 কোটি টাকা চলে গেছে, মানে আর কোনো দুর্নীতি হয়নি। 10,000 কোটি দুর্নীতি খুঁজে পাইছে, 30,000 কোটি এক্সটেনশন বাড়তি 30,000 কোটি চলে গেছে। তোমরা যতই দেখো মেগা প্রকল্প। দৃশ্যমান উন্নয়নের কথা কিন্তু অস্বীকার করা যাবে না। চুরিও করতে হাতে গেছে, কি? লাইভ হচ্ছে, হ্যাঁ লাইভ হচ্ছে। আপনি যে কথা বলছেন- না তাই না না কাকা, থাক থাক হাওলাত করে অনেক ফেরি কিছু করা চলে যায়। আসতেছে, কিছু না ও আমাকে 2 ভাইয়ের মিলন মেলা কিছুক্ষণ পরে শেষ হয়ে যাবে। তোকে লাইভ বসে তাই বসেছে না কিছুক্ষণ পর সাময়িক ফেরি আসা পর্যন্ত। ফেরি আসা পর্যন্ত কত বন্ধু আছে? হুম কত বন্ধু আছে? তো এই যে সেই কথা কত বন্ধ আছে যদি শেষ মানে কি টাইম লাইভ হচ্ছে চলবে, লাইভ মোটামুটি রাত দুপুর বেলা ফেরি? এত মানুষ অ্যাটেন্ড করবে। ফেরি ছাড়িছে, ওরা ওই যে বললো ভাই ফেরি কত দূরে এবারে তো 4 বছর লোক দেখতেছে। ও কেবল স্টার দিছে কেবল তাই তো। আর্জেন্টিনা পরিচিত হয়েছিল কি এই জন্য, ম্যারাডোনার জন্য। আর দাদা আমাদের এখানে এসে আমরা কিন্তু তাকে কোটি টাকা সারা বিশ্বে দাদা এই যে আপনার সাথে আমার এই যে ছোট ভাই আছে বাবু